জীবন্ত পুকুর, এই পুকুরে মরা মানুষ এনে কিন্তু জীবিত করা সম্ভব হয়েছে মা তারার লীলায়, মা তারার কৃপায়। আচ্ছা, এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। আর তারাপীঠ মূল মন্দিরে, মায়ের মূল মন্দিরটা আপনাদেরকে দর্শন করে, এই দেখুন মায়ের মূল মন্দির। হ্যাঁ, যেটা দেখাবার জন্য আপনাদের এখন মাকে দর্শন করছে সবাই, এই জন্য জয় মা তারা করছে। যাই হোক, যেটা দেখাবার জন্য কত মানুষের স্বপ্ন এখানে রয়েছে বুঝতে পারছেন। কত মানুষের স্বপ্ন মা তারার কাছে কিন্তু বেঁধে রেখে গেছে, ঠিক আছে না। এখানে এটাই পিছনেই রয়েছে সেই অলৌকিক পুকুর, যে পুকুরের জল আপনারা দেখেছেন সংস্কারের জন্য রেডি করা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই জলকে কমানো যাচ্ছিল না, মানে জলকে শুকানো যাচ্ছে না। সেই তারই সামনেই রয়েছে এই মুহূর্তে আমি, আর মায়ের মূল মন্দিরের সামনে রয়েছি, বিগ্রহের সামনে রয়েছি। এটি সেই মন্দিরের যাওয়ার গেট বা পুকুরে যাওয়ার গেট, সেখানেই রয়েছে। আর কত মানুষের স্বপ্ন এখানে বেঁধে রাখা হয়েছে, সবাই জানান দিয়ে গেছে মায়ের কাছে যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়। সেই জায়গায় আমি এই মুহূর্তে রয়েছি মায়ের মন্দিরের সামনে। আমি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণটি দেখাবো। এখানে অনেক দোকানপাট রয়েছে যেখানে ধূপ এবং প্রদীপ সবগুলোই পাওয়া যায়। আমি আপনাদের সেই পুকুরটাও দেখাবো। পুকুরটাকে এই মুহূর্তে দেখা যাবে, হ্যাঁ পুকুরটা দেখা যাবে। ওই সাইড দিয়ে মনে হয় যেতে হবে। আচ্ছা, আমি এই সাইড দিয়ে আপনাদেরকে দেখাই মূল পুকুরটা। আচ্ছা, এই হচ্ছে সেই মায়ের অলৌকিক পুকুর বা জীবন্ত কুণ্ডু। এই সেই জীবন্ত কুণ্ডু আপনারা দেখতে পাচ্ছেন, তারাপীঠ মহাশ্মশানের এই সেই জীবন্ত কুণ্ডু, যেখানে জল কোনোভাবেই শুকানো যাচ্ছিল না। আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন এবং শুনেছেন। হ্যাঁ, এটাই তো সেই জীবন্ত কুণ্ডু নাকি? এর সম্বন্ধে একটু বলতে পারবেন আপনি? জানেন কিছু? আচ্ছা, যাই হোক, এখানে মায়ের লাইন চলছে, এখান দিয়ে লাইন যাচ্ছে, সবাই এখান দিয়ে যে মায়ের কাছে দর্শনে যাবে। আর এই মুহূর্তে আমি সেই জীবন্ত কুণ্ডুর এখানে রয়েছি। দেখুন, এটা সংস্কার চলছে, এই সেই তারাপীঠের মূল জায়গা এবং জীবন্ত কুণ্ডু, যেখানে মানুষ, মরা মানুষকে কিন্তু এখানে জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল জীবন্ত কুণ্ডুর মাধ্যমে। আপনারা দেখেছেন এই সেই জীবন্ত কুণ্ডু বা জীবন্ত পুকুর, এই পুকুরে মরা মানুষ এনে কিন্তু জীবিত করা সম্ভব হয়েছে মা তারার লীলায়, মা তারার কৃপায়। এই সেই জীবন্ত কুণ্ডু। হ্যাঁ, তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এই মুহূর্তে তারাপীঠ শ্মশান মূল মন্দিরের সামনে থেকে সরাসরি রয়েছি। মায়ের সবাই লাইন দিয়ে, এক এক করে লাইন দিয়ে কিন্তু যাচ্ছে মাকে দর্শন করার জন্য। এই জায়গা থেকে বুঝতে পারলাম, এই জায়গা দিয়ে এই রাউন্ড করে নিয়ে মায়ের মূল মন্দিরে চলে যাবে। লাইটটা একবার দেখুন, আর ওই দেখুন কত মানুষ ওখানে দূরে রয়েছে, দেখতে পাচ্ছেন ওখানে কত মানুষ রয়েছে, বুঝতে পাচ্ছেন কত মানুষ ওখানে রয়েছে। দেখুন কত মানুষ এই পুকুরকে দর্শন করছে এবং লাইনে সবাই কিন্তু লাইন দিয়ে আসছে, এক এক করে সবাই লাইন দিয়ে এক এক করে আসছে, সবাই এক এক করে লাইন দিয়ে আসছে। আর ওইটা দেখুন, ওখানে সংস্কারটা চলছে, সংস্কারটা এখনো চলছে। হ্যাঁ, সংস্কারটা চলছে। পুকুরের মিডিল হচ্ছে এখানে, এখান দিয়ে জল অনবরত উঠতেই রয়েছে। হ্যাঁ, মায়ের ঠিক মন্দিরের সামনেই রয়েছে এই জীবন্ত কুণ্ডু। এখানে জল কিন্তু কোনোভাবেই জলকে শুকানো যাচ্ছিল না, এটাকে সংস্কার করার জন্য চেষ্টা করা হচ্ছিল, বাট সেটা এখন ওই পথেই রেখে দিয়ে যেটুকু যা না করলে নয় সেটুকু করার চেষ্টা চলছে। তারাপীঠ শ্মশান বা মন্দির কমিটির পক্ষ থেকে যেটুকু যা না করলে নয় সেটুকু করার চেষ্টা চলছে। এই মুহূর্তে আমি তারাপীঠ রয়েছি। জয় মা তারা, জয় গুরু বামদেব, সবার দিনটি মঙ্গল হোক, সুখের হোক। আর এই রয়েছে শিলা মন্দির রয়েছে এখানে, এখানে শনিদেব রয়েছে, মা শীতলা রয়েছে তারাপীঠ মহাশ্মশানে।